আলু আর ডিম দিয়ে সবথেকে সহজ আর মজার একটা সকাল বিকেলে নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এটা খেতে খুবই মজার হয় আর বানানো খুবই সহজ। তো আশা করব বরাবরের মতোই আমার আজকের এই সহজ রেসিপিটাও সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। খুবই সহজ একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই নাস্তাটা বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের 2টা আলু নিয়েছি। প্রথমে আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে এইগুলোকে আমি একদম ভাজির মতো কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আরও কুচি করে ওটাকে কাটতে পারেন। তো এরপর এখানে আমি হচ্ছে একটা বড় সাইজের ডিম দিয়ে দিলাম, 2টো কাঁচামরিচ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়া আর 1/2 চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়া। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ, সামান্য কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, এটা টোটালি অপশনাল। তো এখন হচ্ছে 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিব। আপনারা চাইলে এই মশলার পরিবর্তে অন্য যে কোনো মশলাও এখানে দিতে পারবেন। প্রথমে সব কিছুকে খুব ভালো করে আমি কিছুক্ষণের জন্য মেখে নিব। এটা মাখানো হলে এখন এখানে আমি 1/2 কাপ পরিমাণের মতো ময়দা দিয়ে দিব। চাইলে ময়দার পরিবর্তে আটা অথবা বেসনটাও দিতে পারবেন। আবারও সব কিছুকে খুব ভালো করে আমি মেখে নিব। আমি কিন্তু একদমই ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু নাস্তাটা বানিয়ে নিয়েছি খুব সহজেই কিন্তু। আর এই সবগুলো উপকরণ কিন্তু আমাদের সবার ঘরেই কম বেশি থাকে। তো সব কিছুকে কিন্তু মাখানো হয়ে গেছে, এখন এটাকে ভেজে নেওয়ার পালা। তো আজকে হচ্ছে আমি মাটির চুলাতে এই নাস্তাটা ভেজে নিব। তো চুলাটাকে জ্বালিয়ে নিয়েছি আর প্যানটাকে গরম করে নিয়েছি। প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে আলুর এই মিশ্রণটা পুরোটাই ঢেলে দিব। এরপর একটা চামচ দিয়ে আমি খুব ভালো করে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে একটা রুটির মতো এটাকে বানিয়ে নিলাম। তো আপনারা চাইলে কিন্তু এভাবে করে পাকোড়ার শেপ দিয়েও ভেজে নিতে পারেন। এটা খেতেও কিন্তু অনেক বেশি মুচমুচে আর মজার হবে। তো এক পাশ ভাজা হওয়ার জন্য আমি 4 থেকে 5 মিনিটের মতো অপেক্ষা করছি আর চুলার আঁচটাকে একটু মিডিয়ামে রেখেছি যেন এক পাশ সুন্দরভাবে ভাজা হয়ে যায়, আলুটাও যেন সিদ্ধ হয়ে যায়। এখন অপর পাশটাকে উল্টে দিলাম একটা প্লেটের সাহায্যে। আর এই কাজটা কিন্তু অবশ্যই এভাবে করবেন, না হলে কিন্তু এটা ভেঙে যাবে। অথবা 2টা চামচের সাহায্যে কিন্তু এটাকে উল্টে নিতে পারেন। তো আরেক পাশ ভেজে নিয়েছি আমি আরও 4-5 মিনিটের মতো। আর এই তো আমার নাস্তাটা কিন্তু একদম রেডি। দেখলেনই তো কত সহজভাবে নাস্তাটা আমি তৈরি করে নিয়েছি আর সময়টা কিন্তু খুবই কম লেগেছে। আপনারা চাইলে বাচ্চাদেরকে সকাল বিকেলের নাস্তা অথবা টিফিনের জন্য এটা রেডি করে দিতে পারেন। চাইলে এই নাস্তাটাকে এমনিতেও খেতে পারেন, আবার চাইলে যে কোনো সস বা ক্যাচাপের সাথেও এটা খেতে পারেন। খেতে খুবই ভালো লাগে, একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন। তো আশা করছি আমার সহজ রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনাদেরটা কেমন হবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।